গণভোট নিয়ে একটু কথা বলতে চাই। বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর ধরে যে ফেসিবাদী ব্যবস্থার মধ্যে ছিল সেটা থেকে মুক্ত হওয়ার জন্য মূলত গণভোট একটা আয়োজন ছিল এবং নির্বাচনের আগের দিন পর্যন্ত সব পলিটিক্যাল পার্টি একমত ছিল, একই কথার মধ্যে ছিল। এর মধ্যে যেভাবেই হোক না কেন বিএনপি 2/3 সিট পাওয়ার পর থেকে বিএনপির কিন্তু গোল পাল্টে গেল। ব্যাপারটা হচ্ছে ক্ষমতাকে কিভাবে কুক্ষিগত করে রাখা যায়, প্রতিপক্ষকে কেমনে নির্যাতন করা যায়, সে আইনগুলো কিন্তু 72-এর সংবিধানে আছে এবং সেগুলো যদি সংশোধন হয়ে যায় বিএনপি কিন্তু ওভাবে থাকতে পারবে না। আওয়ামী লীগ যেভাবে থাকছিল সেভাবে থাকবে না, গণতন্ত্র চলে আসবে, সত্যিকারের মানুষ সাংবিধানিক যে শান্তি সেটা পাবে। এই জন্যই বিএনপি বারবার ছুটে যাচ্ছে। বিএনপি একটা বড় দল হতে পারে, বড় দল মানে হচ্ছে বাংলাদেশের ব্লাইন্ড কিছু ধানের শীষ আসে, বুড়াতুরা মানুষ আছে, আবার টাউট বাটপাররা সব বিএনপি করে এবং শিক্ষিত টাউট যারা, যেমন সংসদে অনেক মেধাবী আছে না, বক্তৃতা মারে, টুকটাক কথাবার্তা বলতে পারে, এগুলো কিন্তু ট্যালেন্ট বাটফার। টোটাল একটা বাটফারের দল হচ্ছে বিএনপি। এই বিএনপি চেয়ে আমি যদিও আওয়ামী লীগকে ফেসিবাদ ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের একটা নিজস্ব একটা ইথিক্স আছে। আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে, ভালো আছে, মন্দও আছে, চোর ডাকাত গিরাখাটা নাট্যকার শিল্পী মৌলবী সব ধরনের মানুষ আছে, যাকে বলি আমি পার্সোনালি আওয়ামী লীগকে বলি একটা পরিপূর্ণ রাজনৈতিক দল। কিন্তু বিএনপির সেই হ্যাডাম নাই। আওয়ামী লীগের 10% যোগ্যতাও বিএনপির মধ্যে নাই। তো বিএনপি আওয়ামী লীগের কাছে মানে কি বলবো, মুসলেখা দিয়ে ভোটের রাজনীতি করছে। শেখ হাসিনা অলরেডি ইন্ডিয়া থেকে একটা মেসেজও পাঠাইছে, সেটা কোনো প্রতিবাদও করতে পারে নাই। তার মানে তাদেরকে হাত পা ধরে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে ভোটের ময়দানে কাজে লাগাইছে এবং সেই কাজে লাগার রেজাল্টটা হচ্ছে তারা অনেক বেশি ভালো ফল করছে। তো আমি বলবো বিএনপি যদি এই ধারা থেকে, এই যে প্রক্রিয়া থেকে তারা যদি বেরিয়ে না আসে, তাদের অবস্থা কিন্তু নট অনলি আওয়ামী লীগ তো একটা পালানোর জায়গা আছে রে ভাই, ইন্ডিয়া তাদের জায়গা আছে, বাংলাদেশের 3 দিকে ইন্ডিয়া, তাদেরকে একটা শেল্টার দেওয়ার জায়গা আছে। তুমি বিএনপি তুমি যাবা কোথায় ভাই? এই জন্য যারা বাংলাদেশপন্থী রাজনীতি করে, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড ছাড়া যাদের যাওয়ার কোনো জায়গা নেই, তাদেরকে কি করে আঁকড়ে ধরে, তাদের সাথে জোট করে, তাদের সাথে ভালো দেশ গড়ার জন্য যদি রাজনীতি না হয়, সে রাজনীতি করে লাভ কি? খালেদা জিয়া বলে সংবিধান ছুঁড়ে ফেলে দাও, আনোয়ার হোসেন বলছে সংবিধান ছুঁড়ে ফেলে দাও, এই পার্থ বেটা সেও বলছিল সংবিধান ছুঁড়ে ফেলে দাও, আবার সেই সংসদে এমন বল ফাল্টাই ফেলবো, সংবিধান ছুঁড়ে ফেলবেন কেন? এটা কি 71-এর পরাজয়ের কথা বলে? সে যে আগে বলছে তার মানে মনে নেই, এটা আবার ট্রল হয়ে তার কাছে ব্যাক করছে। এ হলো তার অবস্থাকে। সে একটা শিক্ষিত বাটপার, নাম্বার 1 বাটপার, আই নো। আমার তো দেখতে মনেই হয় সে টুকটাক ইংরেজি জানে, ইংরেজি দিয়ে একটা মার্কেট সে নিয়ে ফেলে, বিশাল একটা অবস্থা আর কি, বুঝেন নাই? হ্যাঁ, তার বাপের ইতিহাস, তার 14 গোষ্ঠীর ইতিহাস, প্রত্যেক জাতীয় বাড়িতে কেমনে কি করে আসছে জাতি কি জানে না? অবশ্যই জানে। তার তো লজ্জা শরম কিছু থাকা উচিত। সে তো আওয়ামী লীগের আত্মীয় স্বজন, সময় সুযোগ বুঝে সে বল পাল্টাই যাতে তার পক্ষে গোলটা থাকে। এ হলো বাটপাড়ি রাজনীতি। আমি অনুরোধ করব সবাইকে এক হোক এবং এই যে জুলাই সনদ বাস্তবায়ন করা হোক, তাতেই দেশের শান্তি এবং মঙ্গল। ধন্যবাদ।